ঠিক আছে, শুরু করছি। গ্রুপ 16 আজকে কি করব, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ অক্সিজেন। অক্সিজেনের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, অক্সিজেনের সঙ্গে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। গ্রুপ 16 এলিমেন্টরা যখন গ্রুপ 16 এলিমেন্টরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তখন কালকে বলেছিলাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি কি হবে, আজকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি কি তৈরি হবে সেই জিনিসগুলো দেখাবো। প্রতিটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে। সবার আগে যেটা দেখতে হবে, এখানে একটা জিনিস, এইটা পড়ার আগে একটা বেসিক জিনিস বুঝতে হবে। সেই বেসিক জিনিসটা কি, সেটা হচ্ছে অক্সিডাইজিং অক্সিডাইজড, যার নাম অক্সিডাইজড তার নামই হচ্ছে কি অক্সিডেশন। তার নামই হচ্ছে অক্সিডেন্ট। অক্সিডেন্ট নয়, সরি, এটা হচ্ছে তার ক্ষেত্রে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট, এই জিনিসগুলো এখানে লাগবে। অথবা এর আরেকটা নাম আছে, এর যে আরেকটা নাম সেটার নাম হচ্ছে রিডাক্ট্যান্ট। ক্লিয়ার? এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে অক্সিডাইজড, এটা হবে রিডিউসড or reduction or তোমার অক্সিডাইজিং এজেন্ট। এটা আমার রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টারে, কিন্তু এখানে আমি তাও একটু বলছি। একটা লাগবে এখানে অক্সিডেন্ট লিখতে হবে কিন্তু এটা সুন্দর করে, আর নাহলে কিন্তু কোনো কনসেপ্ট বোঝা যাবে না। তাহলে আমি আগে বলবো, একটা কথা যেন মনে থাকে যে অক্সিডাইজড কথার অর্থ হচ্ছে বাড়বে, কম থেকে বেশি। তাহলে এটা আমি কি বলবো, লো চার্জ টু হাই চার্জ। এরকম টেকনিক কোথাও নেই কিন্তু, মানে কম থেকে চার্জ মানে কি, অক্সিডেশন নাম্বার যখন আমরা বার করি +2 -2 এরকম বেরোয় কিন্তু, তাই না? তো লো চার্জ, কম চার্জ থেকে বেশি চার্জ, ঠিক আছে, কম থেকে বেশি। লো চার্জ থেকে হাই চার্জকে বলবো অক্সিডাইজড বলবো, অক্সিডেশন বলবো, রিডিউসিং এজেন্ট বলবো বা রিডাক্ট্যান্ট বলবো। যে কোনো এই চারটের মধ্যে যে কোনো একটা নাম বলতে পারে। আর রিডিউসিং মানে কি, উল্টোটা পুরো, হাই চার্জ, এই যে হাই চার্জ থেকে লো চার্জ, এটাকে আমরা কি বলবো, রিডিউসড। এই যে রিডিউসড মানে কি, কমছে। তো এই যে হাই চার্জ থেকে লো চার্জ, তার মানে কি বেশি থেকে কমের দিকে যাচ্ছে মানে কি রিডিউসড হচ্ছে, রিডাকশন হচ্ছে, তাকেই বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। আর এটা কি, অক্সিডাইজড মানে কি বাড়বে, কম ছিল বাড়ছে। আমার কাছে 10 টাকা ছিল, কালকে দেখা গেল আমার কাছে 20 টাকা হয়ে গেল। তাহলে আমি কি হলাম, আমার কাছে তাহলে কি হলো, অক্সিডাইজড হচ্ছে, টাকা বাড়ছে। আর এখানে কি 20 টাকা ছিল, কালকে সকালে উঠে দেখলাম 10 টাকা কমে গেছে, তার মানে কি রিডিউসড হচ্ছে, কমছে। ঠিক আছে, এই জিনিসটা আগে বুঝতে হবে জিনিসটা। এবার একটা এক্সাম্পল দিই, যে সাপোজ ধরো SO2, যেটা আমি বোঝানোর জন্য এগুলো বলছি, সালফার ডাইঅক্সাইড। এখানে সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে হবে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে। কেমিস্ট্রি মানে কনসেপ্ট, প্রচুর কনসেপ্ট বুঝতে হয়। সেন্ট্রাল মেটাল অ্যাটমের সবসময় অক্সিডেশন নাম্বার বার করতে হয়, সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কি করে চিনবো, যে সিঙ্গেল অবস্থায় থাকে, এই যে সালফার ইজ সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখানে একটা সালফার আছে, দুটো অক্সিজেন, তাহলে সালফার একা, সেই জন্য সেন্ট্রাল মেটাল অ্যাটম সালফার। ঠিক আছে, তো এক্স প্লাস অক্সিজেনের কত, দুটো অক্সিজেন আছে 2 ইন্টু একটা অক্সিজেনের -2, অক্সিডেশন নাম্বার দুটো অক্সিজেনের ইজ ইকুয়াল টু 0, তাহলে x - 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +4। তাহলে আলটিমেটলি সালফারের অক্সিডেশন নাম্বার পেলাম +4। তাহলে এবার বাড়ছে না কমছে আমরা বুঝবো কি করে এখানে সালফারের কি অক্সিডেশন নাম্বার তো একটা, কম থেকে বেশি, তার মানে দুটো জিনিস দরকার, অক্সিডেশন নাম্বার দুটো দরকার। আনালে বুঝবো কি করে যে সালফারের মধ্যে অক্সিডাইজড না রিডিউসিং এজেন্ট কি হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে তো সালফারের তো +4 পেলাম, কিন্তু
আমরা কি জানি সালফার কি কি অক্সিডেশন নাম্বার শো করে? সালফার এই যে এখান থেকে ধরো এই পর্যন্ত হাইয়েস্ট ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত সালফারের? +6। আর লোয়েস্ট অক্সিডেশন নাম্বার কত? -2। তাই তো, মিডিলে আমার 4 আছে, +4। তাহলে এখানে +4 থেকে 6 এ যদি যাই, তাহলে দুটো লো চার্জ সালফারের দেখো এই যে +4 থেকে আমি একবার যাব, +4 থেকে +6 একবার যাব, আবার +4 থেকে -2 তে একবার আসবো। তাহলে +4 থেকে -2, +4 থেকে -2। তাহলে +4 থেকে যখন +6 এ যাচ্ছি তখন আমার কোন কন্ডিশন ফিল আপ করছে? লো চার্জ টু হাই চার্জ। 4 হচ্ছে লো আর 6 কি? হাই। তাহলে এটা কি হলো? লো চার্জ টু হাই চার্জ। তাহলে এটা কি হলো? লো চার্জ টু হাই চার্জ। সেটাকে কি বলে? সেটাকে বলা হয় অক্সিডাইজড, অক্সিডাইজড, অথবা এর আরেক নাম কি? রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। পরীক্ষায় তো এটাই আসবে। কিন্তু যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি সালফারের মধ্যে, যে হাই, দেখো +4 আর -2, কে হাই কে লো? তাহলে হাই চার্জ, এটা হাই চার্জ, আর এটা কি চার্জ? লো চার্জ, -2 কম। 4 এর তুলনায় -2 তো কমই তো। তাহলে হাই টু লো, তাহলে হাই টু যদি লো হয় সেটাকে আমরা কি বলি? হাই চার্জ টু লো চার্জ, সেটাকে আমরা বলি রিডিউসড, কমছে, রিডিউসড, অথবা অক্সিডাইজিং, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে প্রশ্নটা হতে পারে তাহলে তো সালফার কি অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কি দুটোই শো করছে? তো সালফার তো দু টাইপেরই শো করছে, এটাই তো বোঝা যাচ্ছে। সালফার তো অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট দুটোই হতে পারে। কিন্তু এনসিইআরটি এখানে আমার যেটা বলে দিয়েছে যে সালফার ডাই অক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট, এইটুকু বলেছে, তাই না? এই যে সালফার ডাই অক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট, জাস্ট এই কথাটা বলেছে। সালফার ডাই অক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট। আমি এত সময় কেন বোঝাচ্ছি? সালফার ডাই অক্সাইড SO2 একে বলেছে যে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কথার অর্থ কি? আরে রিডিউসিং মানেই হচ্ছে কি? এই যে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে লো চার্জ টু হাই চার্জ। তাহলে লো চার্জ টু হাই চার্জ, লো চার্জ টু হাই চার্জ, তাহলে এইটাও তো শো করছে হিসাব মতো, কিন্তু এটা হবে এই ক্ষেত্রে না। কেন? এ লো চার্জ টু হাই চার্জ, সালফার কখনো ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে? হেভি মেটাল দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই তিনটে এরা সবসময় কি করে? ইনার্ট পেয়ার্ড এফেক্ট শো করে। আমি এইটাকেও নিতাম যদি কিনা লোয়ার অক্সিডেশন স্টেটটাকে আমি নিতে পারতাম। তাহলে ইনার্ট পেয়ার এফেক্ট মানে কি? এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই তিনজন লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল হয়। এটা আমরা পড়ে এসেছি যে নিচের দিকে যে তিনটে এলিমেন্ট থাকে সবসময় গ্রুপ 14, 15, 16, এদের মধ্যে লোয়ার অক্সিডেশন স্টেট গুলো ইনার্ট পেয়ার এফেক্টের জন্য স্টেবল হয়। কিন্তু এই যে অক্সিজেন, এদের কিন্তু ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না। এরা কিন্তু ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না। যারা হেভি মেটাল তারাই একমাত্র ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে। তাহলে অক্সিজেন আর সালফার ইনার্ট পেয়ার ইফেক্ট শো করতে পারবে না। ইনার্ট পেয়ার ইফেক্ট যদি শো করতে পারতো তাহলে কিন্তু লোয়ার অক্সিডেশন স্টেট মানে এই যে এই কেসটা কিন্তু আমি নিতে পারতাম। এই কেসটা যেহেতু অক্সিজেন উপরের দিকে আছে, এরা তো হেভি মেটাল না। যারা হেভি মেটাল নিচের দিকে, যাদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি, তারাই শুধুমাত্র কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট শো করতে পারে। এই নিচের দিকের তিনটে করে এলিমেন্ট, উপরের এরা ইনার্ট পেয়ার এফেক্ট কথার অর্থ হচ্ছে লোয়ার অক্সিডেশন স্টেটটা কিন্তু মোর স্টেবল। অনলি লোয়ার অক্সিডেশন স্টেট, হায়ারটা করবে না। আর যারা উপরের দিকে থাকবে তারা সবসময় হায়ার অক্সিডেশন স্টেটটা মোর স্টেবল। তাহলে এখানে +4 থেকে +6 শুধুমাত্র অক্সিজেন এই কন্ডিশনটা ফিল আপ করবে, কারণ এদের মধ্যে এটা করতে পারবে না লোয়ার অক্সিডেশন স্টেট, কারণ এ তো ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না। কিন্তু অক্সিজেনের তো হায়ার অক্সিডেশন স্টেট শো করবে, সেই কারণে অক্সিডাইজড হবে, রিডিউসিং এজেন্ট এনসিইআরটি বলেছে। কনসেপ্ট ক্লিয়ার একদম পুরো? কারোর কোনো প্রবলেম? আবার বলবো যদি প্রবলেম হয়। কোনো প্রবলেম? জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, নোট এখনো লেখাইনি, কিন্তু নোট কিন্তু এখনো লেখাইনি, জাস্ট আইডিয়া। আমি জাস্ট আইডিয়া বললাম। কি বললাম? কেন
এনসিআরটি সালফার ডাইঅক্সাইডকে রিডিউসিং এজেন্ট বলছে। কেন রিডিউসিং এজেন্ট বলছে? তাহলে লো টু হাই চার্জ, এটা লিখে নিতে হবে। এটাকে কি বললাম? হাই চার্জ টু হাই চার্জ, হাই চার্জ থেকে লো চার্জ, লো চার্জ। আর এই লো চার্জ কারা শো করে সবসময়? এই ক্ষেত্রে যারা ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে। আর ইনার্ট পেয়ার ইফেক্ট কারা শো করে? যারা হেভি মেটাল। হেভি মেটাল মানে কি? যাদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি। এই যে অক্সিজেন, সালফার এর 8, এর হচ্ছে 16, এদেরকে হেভি মেটাল বলে না। এটা নট হেভি মেটাল, হেভি নট হেভি মেটাল, হেভি মেটাল, এরা হেভি মেটাল নয়। হেভি মেটাল তাদেরকে বলবো যাদের সাইজটা অনেক বড়, যাদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি। সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, দিস ইজ হেভি মেটাল। এদের অ্যাটমিক নাম্বার হাই, এদের অ্যাটমিক নাম্বার কি? হাই হয়, হাই। তাই এদেরকে হেভি মেটাল বলা হয়। আর এরাই হেভি মেটাল বলে এরা লোয়ার অক্সিডেশন স্টেট, লোয়ার অক্সিডেশন স্টেটে স্টেবল হবে এখানে। কেন? ডিউ টু ইনার্ট পেয়ার ইফেক্ট, এই তিনটের মধ্যে। কিন্তু এদের মধ্যে হবে না। আর লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল মানে কি? রিডিউসিং এজেন্ট, এই সরি অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার? লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল মানে কি? দিস ইজ অক্সিডাইজিং এজেন্ট বা রিডাকশন। ওকে, এইবারে লেখো, নোট লেখো। এবার কনসেপ্টটা বলে দিলাম। কেন অক্সিজেনকে আমি কেবলমাত্র রিডিউসিং এজেন্ট বলছি? কারণ অক্সিজেন হায়ার অক্সিডেশন স্টেট স্টেবল, কারণ ওর মধ্যে ইনার্ট পেয়ার ইফেক্ট হয় না। ইনার্ট পেয়ার ইফেক্ট যাদের মধ্যে হবে তারাই লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল। ক্লিয়ার একদম পুরো? তাহলে এখানে এটা লিখেন, এটা লেখা আছে। ক্লিয়ার একদম পুরো? এটা লেখা হয়েছে, বোঝা গেল? কারোর কারোর বুঝতে কোনো প্রবলেম? আরেকটা কনসেপ্ট আমি বলে দিই এখান থেকে, যে কেন ওটার মধ্যে তোমার করবে আর এ করবে না। তাহলে দেখো, সালফার, এখনো নোট লিখতে হবে, এটা বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে। সালফার, ক্লিয়ার? এই যে সালফার, সালফার এটা আমরা জানি কোন পিরিয়ডের এলিমেন্ট। এটা যদি পিরিয়ড নাম্বার বিচার না করতে পারো, মুখস্থ না থাকে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। এই যে 1s2 S16, 1s2 2s2 2p6 3s2 3p4, দিস। এই যে ভ্যালেন্সিয়াল, ভ্যালেন্সিয়াল লাস্ট কক্ষপথ। তাহলে কত আছে? এন, এন সমান কত হলো? 3। তাহলে এন যদি 3 হয়, দিস ইজ থার্ড পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট সালফার। ক্লিয়ার? সালফার তাহলে থার্ড পিরিয়ড এলিমেন্ট। এটা এটা কি? এটা হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে এটা যদি থার্ড পিরিয়ড এলিমেন্ট হয়, তাহলে এখানে এল এর মান কি কি পাবো? প্রিন্সিপাল কোয়ান্টাম মান নাম্বার যদি n = 3 হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সমান 0 থেকে n-1, মানে nটা কত? 3, 3 - 1 মানে 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2 কি কি হতে পারে? 0 থেকে 2 0 হতে পারে, 1 হতে পারে, আর 2 হতে পারে। অরবিটাল কি কি হতে পারে? এল এর মান যদি 0 হয়, আমি বলেছিলাম s, এল এর মান যদি 1 হয় তাহলে p, আর 2 হলে d। তাহলে দেখো, ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। তার মানে কি? সালফারের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। তাহলে এই ইলেকট্রন গুলোকে এক্সপ্যান্ড করতে পারবে কি পারবে না? 100% এক্সপ্যান্ড করতে পারবে, তাই না? ভ্যাকান্ট ডি অরবিটাল থাকবে তাদেরই, যাদের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে তারা সবসময় ইলেকট্রন গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারে। ভ্যাকান্ট ডি অরবিটাল থাকতে হবে। ক্লিয়ার? আর যাদের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল থাকে না, তারা কিন্তু ইলেকট্রন গুলোকে ওই এক্সাইটমেন্ট করতে পারবে না, ট্রান্সফার করতে। অক্সিজেনের কথা যদি বলতাম, অক্সিজেন কিন্তু পারবে না, কারণ ওর মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। অক্সিজেনের ক্ষেত্রে যদি করি 1s2 2s2 2p4, এই যে, তার মানে কি? n এর মান 2 বের হলো, এই যে 2, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এই যে 2, n = 2। তাহলে l এর মান কত হবে? 0 থেকে n-1, 0 থেকে 1 হবে, কারণ n-1 মানে কি? 2 বিয়োগ 1। তাহলে s l, এই যে l এর ভ্যালু 0 মানে কি? s অরবিটাল, 1 মানে কি? p অরবিটাল। s আর p অরবিটাল, কোন d অরবিটাল আছে? নো। তাহলে এর মধ্যে অক্সিজেন কখনো তার ইলেকট্রনকে ট্রান্সফার করতে পারবে, ভ্যাকান্ট ডি অরবিটালে পারবে না। ক্লিয়ার? এই কারণে বলে অক্সিজেনের ডি অরবিটাল নেই। কিন্তু সালফার ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। সেই ভ্যাকান্ট ডি অরবিটালে ট্রান্সফার করতে পারে, মানে তার ইলেকট্রন গুলোকে এক্সপ্যান্ড করতে পারে। আমি যে কথাটা বললাম লো চার্জ টু হাই চার্জ, এই কথাটা লো টু হাই, এই কথাটার মানে কি? এই যে লো চার্জ বলেছি, চার্জ মানে কি? ইলেকট্রন। চার্জ মানে কি? ইলেকট্রন। হাই চার্জ মানে কি? ইলেকট্রন। তাহলে এক্সপ্যান্ড করতে পারছে সালফার তার ইলেকট্রন গুলোকে। কেন? তার ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। সালফারের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল থাকার জন্য
তার ইলেকট্রন গুলোকে এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড মানে কি, দিতে পারছে বেশি পরিমাণে, সেই জন্য তো লো চার্জ টু হাই চার্জ ইজ কল্ড রিডিউসিং এজেন্ট, অক্সিডেশন বা অক্সিডাইজড। ক্লিয়ার একদম পুরো। তাহলে আমরা H2S কে কি বলবো, এই যে H2 সরি SO2 কে কি বলবো, SO2 কে আমরা বলবো রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কেন, তার মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, সেই জন্য তার ইলেকট্রন গুলোকে এক্সপ্যান্ড করতে পারবে, সেই কারণে এটা লো চার্জ টু হাই চার্জ। ক্লিয়ার। কিন্তু আমি ব্যাকে আসতে পারবো না, তো মাইনাসে আসতে পারবো না, কারণ ইনার্ট প্যাড এফেক্ট শো করতে পারে না। অন্য সেন্সে যদি বলি অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট দুটোই শো করে, কিন্তু এই গ্রুপ 16 এর ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র এর মধ্যে ইনার্ট প্যাড এফেক্ট হয় না কিন্তু সালফারের মধ্যে। ক্লিয়ার। সেই কারণে কিন্তু এরা লো চার্জ টু হাই চার্জ শো করবে, এটা যেন মনে থাকে, +4 থেকে +6 এটা শো করবে। তাহলে এটা মানেই তো রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার একদম পুরো। তাহলে এবারে নোট লিখতে হবে, বলে দিলাম পুরো বেসিকটা। বোঝা গেল প্রত্যেকের, একটু একটু বোঝা গেল। তাহলে এটা লেখা হয়েছে, তাহলে এটা করাবো যখন এই তোমার চ্যাপ্টারটা শুরু করবো, তখন করাবো ওই অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারটা। লেখো এবার গ্রুপ 16। এইবার নোট লিখতে হবে, আগে একটু লেখা হয়েছে, এবারে নোট লিখতে হবে। জাস্ট 1 মিনিট। আমি এই গরমের মধ্যে কিন্তু ফ্যান চালাই না, ফ্যান চালালে ক্যামেরা নড়ে যায়, ঠিক আছে, কারণ কষ্ট হোক কিন্তু যেন পরিশ্রম করলে তার ফলটা কিন্তু প্রত্যেকই হবে। আমি যেমন পরিশ্রম করছি, তোমাদেরও পরিশ্রম করছো, ফল পাবে, এটুকু বলে দিলাম। তাহলে প্রথম পয়েন্টটার নাম লিখতে হবে যে রিঅ্যাক্টিভিটি উইথ অক্সিজেন। মেন কথা, গ্রুপ 16 এর এলিমেন্ট গুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে কালকে আমরা হাইড্রোজেন থেকে বিক্রিয়া করবে মানে হাইড্রাইড, অক্সিজেন সাথে বিক্রিয়া করলে অক্সাইড তৈরি করবে। ক্লিয়ার। তাহলে আজকে আমাদের সেকেন্ড বিক্রিয়া রিঅ্যাক্টিভিটি, লেখো রিঅ্যাক্টিভিটি উইথ অক্সিজেন। পুরো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড, কোনো এনসিইআরটি পড়া লাগবে না, মিলিয়ে নেবে। এই কারণে ডাইরেক্ট আসে, যে মেন্স হোক অ্যাডভান্স হোক সব কিছুতে কোশ্চেন ডাইরেক্ট আসবে, কিন্তু কনসেপ্ট গেইন করতে হবে। পরিষ্কার কথা, যেখানে ওই আকাশ বাতাস অ্যালিন ওসবে অনেকেই পড়েছে আমার কাছে আগের বার, ওখান থেকে ছেড়ে দিয়ে আমার কাছে পড়েছে, তারা ভালো রেজাল্ট করেছে, কারণ কনসেপ্টটা মেইন বেসিক জায়গা থেকে স্ট্রং করতে হবে। বেসিকটা যদি না থাকে কিচ্ছু হবে না, বেসিক শেখাতে হবে, বেসিক। এই যে লো চার্জ টু হাই চার্জ বললাম, কোনো বইতে নেই। এই যে বন্ড অর্ডার কেমিক্যাল বন্ডিং এ যখন বাবা/2, পৃথিবীর কোনো জায়গায় নেই, ইউটিউবে পাবেন এইসব ফর্মুলা, বাবা/2। লোন পেয়ার সব এবারও পরীক্ষা এসছে, লোন পেয়ার বার করে নিটে, ক্যাব -SAN /2, এইসব ফর্মুলা কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে। জিনিসগুলো এতটাই সোজা, জাস্ট 1 সেকেন্ড লাগবে, যে কিছু নাও পারে সেও এখানে শিখতে পারবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। যখন করাবো এগুলো বলবো কি জিনিস ডিটেলসে পুরো। তো এখানে মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট তো কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, এখানেই তো কনসেপ্ট, এগুলো তো এনসিইআরটি ওয়ার্ড টু ওয়ার্ড পড়তে হয়। অল দিস এলিমেন্টস, ফার্স্ট পয়েন্ট, ভাগ করে করে লিখবো তাহলে সুবিধা হবে। অল দিস এলিমেন্ট, লেখো অল দিস এলিমেন্টস। অল দিস এলিমেন্ট বলতে কাকে কাকে বোঝাচ্ছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, নো। অল দিস এলিমেন্ট বলতে এখানে গল্প আছে, এখানে অক্সিজেনকে বোঝাচ্ছে না, ঠিক আছে, লিখে নি। এই জন্য তো বলে সবাই পি ব্লক কঠিন। অল দিস এলিমেন্টস ফর্মস, ফর্মস মানে কি তৈরি করবে, যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে নিশ্চয়ই হাইড্রাইড তৈরি করবে না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে মানে কি অক্সাইড তৈরি করবে। তাহলে অল দিস এলিমেন্টস ফর্মস অক্সাইড অফ অক্সাইড অক্সাইড অফ দা, দুটো টাইপের অক্সাইড তৈরি করে। ক্লিয়ার। 1 নম্বর লেখো EO2, EO2, 2 নম্বর লেখো EO3। এই দুটো টাইপের অক্সাইড তৈরি করবে। অল দিস এলিমেন্টস ফর্মস অক্সাইড অফ দা গ্রুপ
এই অল দিস বলতে অক্সিজেনকে ধরলে একদম মহা ভুল, এখান থেকে কোশ্চেন এসে যাবে। ই সমান সমান কি হবে বলে দিয়েছে, ই সমান সমান কি হবে অক্সিজেন বাদে কিন্তু সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর হচ্ছে পোলোনিয়াম। এই কথাটা এনসিইআরটি কিন্তু বলে দিয়েছে। ক্লিয়ার? কি বোঝাতে পারলাম? তাহলে তুমি এক নম্বরে এটা হচ্ছে ডাইঅক্সাইড, O2 আছে মানে ডাইঅক্সাইড, O3 আছে ট্রাই, 2 মানে কি ডাই, 3 মানে কি ট্রাই। তাহলে যখন তাহলে এক নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর পয়েন্ট তাহলে E2 কি কি হতে পারে, ইও2, ইও2 টাইপ অক্সাইড, ইও2 টাইপ অক্সাইড। ই এর মানটা বসাও, পুট করো এখানে, ইও2 টাইপ অক্সাইড, এই যে ই এর মানটা পুট করো, ই এর জায়গায় এস লাগাও, এস O2 একটা হলো। এবারে সেলেনিয়াম বসাবো, এস টিইও2, নোটখানা হবে টপ লেভেলের, পিও2। যেহেতু আমাকে ই সমান সমান পিও বলেছিল, সেই জন্য আমি ই সমান সমান পিও2, এটা হলো ইও2 টাইপ অক্সাইড। ঠিক একইভাবে তাহলে ইও3 টাইপ অক্সাইড কি কি হতে পারে, ইও3, ইও3 টাইপ অক্সাইড। তাহলে ই এর জায়গায় কি কি লাগাবো, SO3, ACO3, TeO3, POO3। তাহলে এনসিইআরটি তে এগুলো বলে দেয়নি, আমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে ইও2 টাইপ অক্সাইড কি কি হতে পারে, এই যে দুটো টাইপের অক্সাইড ফর্ম করে, তার মধ্যে ইও2 আর ইও3। ই মানে কি সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, একদম এনসিইআরটি বলে দিয়েছে। তাহলে ইও2 টাইপ অক্সাইড বানিয়ে দিলাম। SO2 যখন সালফার নেব ই সমান সমান SO2, যখন সেলেনিয়াম নেব ACO2, টেলুরিয়াম নেব TeO2, পিও নেব PO2। ক্লিয়ার একদম? ইও3 টাইপ অক্সাইড SO3, ACO3, TeO3, PO3, 2 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? এইবার গ্যাস আর সলিড কারা, 3 গ্যাসেস, GASES, গ্যাসেস কারা হয় O3, SO2। তাহলে এই O3 টাকে কি বলে, ওজোন বলে, ওজোন। SO2 টাকে কি বলে, সালফার ডাইঅক্সাইড। S মানে সালফার, 2 আছে সেই জন্য ডাই, ও মানে অক্সাইড। মনে থাকবে ওজোন এবং সালফার ডাই অক্সাইড হলো গ্যাস, আর সলিড কারা 4, SOLID, সলিড। এই যে সলিড বলতে আমাকে কাকে বোঝাচ্ছে এখানে, সেলেনিয়াম ডাইঅক্সাইড, ACO2। পরীক্ষাতে একসাথে দেবে যে O3 and SO2 gases and ACO2 is solid, statement true false, 100% true। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, এটার নাম কি, সেলেনিয়াম ডাইঅক্সাইড। এনসিইআরটি তে বানান করে দিয়েছে SELL, সেলেনিয়াম ডাইঅক্সাইড। ওকে, এখানে এনসিইআরটি বানান করে দিয়েছে সালফার ডাইঅক্সাইড, ওজোন। 5 নম্বর পয়েন্ট, রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড। লেখো পয়েন্ট। নেক্সট পয়েন্ট, তাহলে 5 এই এটার ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে পয়েন্ট হলো। নেক্সট পয়েন্ট, সবই কিন্তু এর মধ্যেই, সবই এর মধ্যেই চলছে, সবই এর মধ্যে রিঅ্যাক্টিভিটি উইথ অক্সিজেন। এবার আমরা কি পড়বো, রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 অক্সাইড। রিডিউসিং প্রপার্টি, পরীক্ষায় প্রশ্ন আসবে, রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড। আচ্ছা, ডাইঅক্সাইড মানে কি ইও2, তাই তো, ডাইঅক্সাইড মানে কি ইও2, ইও2 এর গল্প বলেছে, ইও2। তাহলে রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড, সবার প্রথম পয়েন্ট রিডিউসিং প্রপার্টি অফ ডাইঅক্সাইড, 1 নম্বর পয়েন্ট এ দিয়ে, এ দিয়ে। তাহলে এই 5 নম্বরের এ দিয়ে, রিডিউসিং প্রপার্টি of group 16 dioxide, of group 16 dioxide, of group 16 dioxide decrease, এখানে দিয়ে দেবে ইনক্রিজ, বলে দিলাম সাবধান, ডিক্রিজ ফ্রম SO2 টু ACO2। পোলোনিয়ামটাকে ধরে না, বারবার করে বলেছিলাম এইগুলো সব, এই যে ডাইঅক্সাইড হোক, ট্রাইঅক্সাইড হোক, পোলোনিয়াম কিন্তু ব্যবহার করেনি। ওরা কিন্তু বারবার বলছি, আগের দিন যে বক্সটা করেছি সেই বক্সে কিন্তু ওরা কিন্তু এই তোমার
টেলুরিয়াম সেলেনিয়াম পর্যন্তই ধরেছে, অক্সিজেন সালফার সেলেনিয়াম পর্যন্ত, জাস্ট সেলেনিয়াম পর্যন্তই বলেছে। কিন্তু ডিক্রিজেস TiO2, সরি এটা SiO2 না, এটা TE হবে, TE TiO2, হাইড্রাইড হোক ডাইঅক্সাইড হোক, ওরা কিন্তু আগের দিন আমি কি বলেছিলাম যে এই যে H3E এরকম ছিল না, H3E তোমার যখন তোমার H2E এরকম ছিল, H2E এটা তৈরি করেছিল, H2E, তাই তো? হাইড্রাইডের ক্ষেত্রে কালকে যেটা পড়ালাম সেটা সেখানে কি তৈরি করেছিল? H2E তৈরি করেছিল। তাহলে E সমান সমান কি বলেছিলাম? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, জাস্ট এই কটা। কিন্তু ওরা এই পোলোনিয়ামটাও হবে, কিন্তু ওরা দেখিয়েছে কিন্তু টেলুরিয়াম পর্যন্ত, মানে এই যে H2O, H2S, H2Ac, H2TE, এটা হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে এইগুলো তৈরি করবে। কিন্তু যখন অক্সিজেনের ক্ষেত্রে বিক্রিয়া করবে ডাইঅক্সাইডকে কিন্তু এই পর্যন্তই ধরেছে, এই টেলুরিয়াম পর্যন্ত ধরেছে, পোলোনিয়ামটাকে কিন্তু ব্যবহার করেনি। তাহলে এখানে কি কি তৈরি করবে যখন ডাইঅক্সাইড হবে? এই যে, তাহলে এখানে দেখো অক্সিজেনটাকে ধরা যাবে না ডাইঅক্সাইডে, সাবধান, অক্সিজেনকে নেওয়া যাবে না, অক্সিজেনকে নেওয়া যাবে না ডাইঅক্সাইডের বেলায়। তাহলে এখানে কি করেছে? এই যে SO2, সালফারের পরে কি সেলেনিয়াম, SiO2, তারপরে কি সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম TiO2, জাস্ট এই তিনটে ডাইঅক্সাইডকে আমাকে সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, অক্সিজেন তো হবেই না, অক্সিজেনটাকে যদি ধরতাম তাহলে O2 হতো, O3 হয়ে যেত, হতো ডাইঅক্সাইড হতো। যদি অক্সিজেনকে, কেন অক্সিজেন বাদ দিয়েছে এখানে? যদি এখানে ইয়ের জায়গায় অক্সিজেন দিত তাহলে O.O মানে O3 ওজন তৈরি হতো, কোনো ডাইঅক্সাইড ফরমেশন হতো না। ক্লিয়ার একদম পুরো? তাহলে এই কটা ধরেছে। যখন আমি ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে বার করব SO3, ACO3, TeO3, এই তিনটেকে বেশি ধরবো। ঠিক আছে, এই তিনটেকে বেশি কাউন্ট করতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে এই কারণে বলছে কি টেলুরিয়াম, এই যে তাহলে বলছে রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড ডিক্রিজ ফ্রম SO2 টু TeO2, তার মানে কি SO2 সালফার ডাইঅক্সাইড, সেলেনিয়াম ডাইঅক্সাইড এন্ড TeO2 উপর থেকে নিচে নামছে। এই যে সালফার ডাইঅক্সাইড থেকে TeO2 পর্যন্ত কি হবে? কমবে, ডিক্রিজ করবে। তার মানে কি, যদি আমাকে বলে রিডিউসিং প্রপার্টির অর্ডারটা, সঠিক অর্ডারটা কি? SO2 গ্রেটার দ্যান ACO2 গ্রেটার দ্যান TeO2, খতম। এটা কার অর্ডার? রিডিউসিং প্রপার্টি। কি ইনক্রিজিং না ডিক্রিজিং? গ্রেটার দ্যান থাকলে ডিক্রিজিং অর্ডার। ক্লিয়ার? ইনক্রিজিং অর্ডার যদি বলি তাহলে কি হবে? লেস দ্যান কথাটা চলে আসবে। সব থেকে বেশি কার? সব থেকে বেশি SO2, এই যে লেস দ্যান ACO2, এই যে TeO2, খতম পুরো। আমি পুরো বেসটাকে স্ট্রং করি, কথা যেন মনে থাকে। কি বলেছে? রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড, এখানে কি দেবে পরীক্ষায়? রিডিউসিং প্রপার্টি অফ গ্রুপ 16 ট্রাইঅক্সাইড, একদম পুরো কাটা স্টেটমেন্ট। এই ডাইয়ের জায়গায় যদি ট্রাই কথাটা উল্লেখ করে দেয় না, সবাই ভুল করে আসবে। সবকিছু এক থাকবে, ডিক্রিজিং ফ্রম SO2 থেকে TO2 সব এক, কিন্তু এখানে ট্রাই করে লাগিয়ে দেবে জাস্ট, তখন কিন্তু গল্প পাল্টে যাবে। লিখে নিতে হবে। তাহলে এখানে অর্ডারটা লিখে নাও সুন্দর করে, যে ডিক্রিজিং, প্রথমে ইনক্রিজিং, ডিক্রিজিং অর্ডার, ডিক্রিজিং অর্ডার, ORD অর্ডার অফ রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি। তাহলে কি হবে? ডিক্রিজিং বলেছে, গ্রেটার দ্যান আসবে। সব থেকে কার বেশি? হিসাব করলে দেখা যাচ্ছে কি সালফার ডাইঅক্সাইডের সব থেকে বেশি, গ্রেটার দ্যান। তারপরে কার বেশি? তারপর হচ্ছে তোমার ACO2, তারপরে কার? TeO2। এটা কি অর্ডার হলো? গ্রেটার দ্যান আছে, তাহলে ডিক্রিজিং আসবে, যে ডিক্রিজিং। ক্লিয়ার? যদি আমাকে ইনক্রিজিং অর্ডার বলে, একই কথা, ইনক্রিজিং অর্ডার অফ রিডিউসিং প্রপার্টি, প্রতিটা প্রশ্ন পরীক্ষা আসবে, বলে দিলাম। আমার এদিন পরীক্ষায় থাকবে কিন্তু এরকম ঘোরানো পেঁচানো সব রকম। তাহলে এখানে কি হতো? এখানে লেস দ্যান আসবে, জাস্ট এই যে লেস দ্যান, আর কিচ্ছু না। ইনক্রিজিং কথার অর্থ লেস দ্যান, তাহলে কার বেশি সব থেকে? সালফার ডাইঅক্সাইডে। একই কথা, কিন্তু লেস দ্যান আর গ্রেটার দ্যানের গল্প। সালফার ডাইঅক্সাইড, SO2, তারপরে কি ACO2, TeO2, খতম। তাহলে রিডিউসিং প্রপার্টি গ্রুপস অফ গ্রুপ 16 ডাইঅক্সাইড ডিক্রিজেস ফ্রম SO2 টু TeO2, SO2 থেকে
TiO2 পর্যন্ত যত নামবে ডিক্রিজই করবে, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। এইবার হচ্ছে সেই ছোট্ট একটা লাইন, একদম ছোট লাইন এনসিইআরটির, একদম ছোট লাইন এনসিইআরটির, কিন্তু তার মধ্যে যে কি কনসেপ্ট আছে, ভীষণ কনসেপ্ট। এই পাশে মুছে দিলাম, ওটা সুন্দর করে লিখে নাও। আমি এক একটা পার্ট পার্ট করে বলি, কারণ এইগুলো রিভিশন করতে ভবিষ্যতে কাজে লাগবে। জাস্ট 5 মিনিটে রিভিশন হয়ে যাবে এই লেকচারগুলো, খাতাতে তো থাকবেই, তাছাড়া নিজেকেও রিভিশন করতে হবে, বলে দিলাম। এইবারে দেখো কি বলেছে নেক্সট পয়েন্ট। এখানে এটা গেল 5 নম্বর পয়েন্ট। 5 এ দিলাম এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এবার এটা ডি, 5 ডি। বলেছে সালফার ডাইঅক্সাইড ইজ reducing while sulfur SO2 is reducing, সালফার ডাইঅক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট। এনসিইআরটি তে রিডিউসিং কথাটা বলেছে, তার মানে রিডিউসিং এজেন্ট, ভয়ের কোনো কারণ নেই, রিডিউসিং এজেন্ট। এন্ড while WHILE, while এটাকে ইনফিনিট স্টার লাগাতে হবে, VBI, ভীষণ গুরুত্বপূর্ণ। সালফার ডাইঅক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট while কখন, যখন TiO2 ইজ অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমি একটু আগে বলেছি যে অক্সিডাইজিং আর রিডিউসিং এর গল্পটা কি, সুন্দর করে বোঝাচ্ছি। এখানে SO2 দেব, এখানে TiO2 দেব। তাহলে আমি SO2 টাকে কি বলছি, SO2 টাকে বলছি কি, এটা একটা প্রথম পয়েন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট কথার অর্থ কি, অক্সিডেশন নাম্বার লো চার্জ টু হাই চার্জ, লো চার্জ থেকে কি হবে, লো চার্জ থেকে, আগেও বলা হয়েছে, আবারও বলছি, হাই চার্জ, লো চার্জ টু হাই চার্জ। ক্লিয়ার একদম পুরো? সালফার ডাইঅক্সাইড লো চার্জ টু হাই চার্জ, ক্লিয়ার একদম পুরো, রিডিউসিং এজেন্ট। তাহলে সালফার ডাইঅক্সাইড কি হবে, রিডিউসিং এজেন্ট হবে, লো চার্জ টু। তাহলে বার করি সালফারের অক্সিডেশন নাম্বার, আগে একবারে বার করব, SO2, এখানে x ইকুয়াল টু কত বেরিয়েছিল, +4। সালফার কি কি অক্সিডেশন নাম্বার শো করে, সালফার -2 থেকে, এই যে মনে করো এটা -2, আর ম্যাক্সিমাম কত, +6। খুলে দেখো বই, -2 থেকে +6, -2, +2, +4 আর +6, এই অক্সিডেশন নাম্বারটা শো করে সালফার। সেম কিন্তু টেলুরিয়ামও কিন্তু সেম, -2 থেকে +6। তাহলে কথা হচ্ছে সালফারও কি অক্সিডিউসিং এজেন্ট। এই যখন এখানে দেখবো, তখন এই টেলুরিয়ামও কিন্তু -2 থেকে +6 অক্সিডেশন স্টেট শো করে। তাহলে এও তো সেম অক্সিডেশন, তাহলে হিসাব মতো সালফারটাকে তো, তাহলে এটা যদি রিডিউসিং এজেন্ট হয়, অবভিয়াসলি এও রিডিউসিং এজেন্ট হবে, হিসাবে তো সেটাই বলে। কিন্তু তা হবে না, কেন, এর মধ্যে কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট শো করে। এখানে লোয়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল, হায়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল নয়। কিন্তু এখানে সালফার সেন্ট্রাল মেটাল, এই সালফার কখনো কিন্তু ইনার্ট পেয়ার এফেক্ট শো করে না। যারা ইনার্ট পেয়ার শো করবে তারা লোয়ার অক্সিডেশন স্টেটের দিকে ঝুঁকবে, মানে তাদের ক্ষেত্রে লোয়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল। আর যাদের মধ্যে ইনার্ট পেয়ার এফেক্ট হবে না, তাদের হচ্ছে হায়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল। কনসেপ্ট একদম ক্লিয়ার? তাহলে সালফারের মধ্যে হয় না, হয় কার মধ্যে, যারা হেভি মেটাল তাদের ক্ষেত্রে সবসময় ইনার্ট পেয়ার এফেক্ট হয় নিচের দিকে 3টে এলিমেন্ট। যেমন নিচের 3টে এলিমেন্ট বলতে অক্সিজেন, সালফার, এই যে সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই 3 জনের মধ্যে হেভি মেটাল, এই হেভি মেটালের মধ্যেই কিন্তু আমার কি হবে, ইনার্ট পেয়ার এফেক্ট। আর এদের মধ্যে ইনার্ট পেয়ার এফেক্ট হওয়া মানে লোয়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল। ক্লিয়ার একদম পুরো? তাহলে দেখো এবার, তাহলে -2, এখানে আমি মনে করলাম +4 আছে, তাহলে এ কি এই ব্যাকে আসতে পারবে, এই নিচে কমের দিকে আসতে পারবে? একদম কনসেপ্ট। এই যে সালফার, এ তো এ কি ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে? এ কখনো ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না, এ কখনো ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না। তাহলে এই যে +4, এ কখনো নেগেটিভের দিকে আসতে পারবে? এ নেগেটিভ দিকে আসতে পারবে না। তাহলে এ কার দিকে যাবে? এ যাবে কার দিকে? হায়ারের দিকে যাবে, কারণ এর মধ্যে কোনো ইনার্ট পেয়ার ইফেক্ট হয় না। ঠিক আছে, এই সালফারের মধ্যে কোনো ইনার্ট পেয়ার ইফেক্ট হয় না, মোর অক্সিডেশন স্টেট ইজ স্টেবল এর ক্ষেত্রে। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা দাঁড়ালো +4 থেকে +6, লো চার্জ টু হাই চার্জ, এটাকেই বলা হয় কি, রিডিউসিং এজেন্ট।
রিডিউসিং এজেন্ট। তাছাড়া আরেকটা লজিক বলেছি প্রথমে, ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, ভ্যাকান্ট ডি অরবিটাল সালফারের মধ্যে আছে, তাহলে এক্সপ্যান্ড করবে, ইলেকট্রন গুলোকে বাড়বে, সেই কারণে সালফার ডাইঅক্সাইড সবসময় রিডিউসিং এজেন্ট। কিন্তু টেলুরিয়ামে তো সেই -2 থেকে +6 ও করে, তাহলে টেলুরিয়ামের মধ্যে হিসাব করে দেখো +4 অক্সিডেশন স্টেট আসবে। যে TeO2 প্রথম কথা আগে লিখে নি, এটাকে বলেছে এনসিইআরটি কি অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং, সুন্দর করে লিখবে এরকম অক্সিডাইজিং এজেন্ট। TO2 টাকে কি বলেছে অক্সিডাইজিং এজেন্ট। আর অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, এখানে যেমন লো চার্জ টু হাই চার্জ, হাই থেকে লো, ক্লিয়ার, একদম পুরো পুরো ক্লিয়ার। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, হাই চার্জ টু লো চার্জ, ক্লিয়ার। তাহলে এর ক্ষেত্রে যদি TeO2 এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বার করো, টেলুরিয়াম ইজ সেন্ট্রাল মেটাল, x -4 = 0, x = 4, সবই তো এক, এরো +4 এরো +4, এও সেম অক্সিডেশন এও সেম অক্সিডেশন। তাহলে সালফার ডাইঅক্সাইড যদি রিডিউসিং এজেন্ট হয়, টেলুরিয়াম ডাইঅক্সাইডও তো রিডিউসিং এজেন্ট হওয়ার কথা, কিন্তু এনসিইআরটি বলছে অক্সিডাইজিং এজেন্ট। পার্থক্য একটা জায়গায়, এরা হচ্ছে হেভি মেটাল, এরা কিন্তু হেভি মেটাল নয়। এরা হেভি মেটাল বলে এরা ইনার্ট পেয়ার ইফেক্ট শো করবে, এরা ইনার্ট পেয়ার ইফেক্ট শো করবে। আর ইনার্ট পেয়ার ইফেক্ট শো করা মানে লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল, ইনার্ট পেয়ার ইফেক্ট শো করা মানে লোয়ার অক্সিডেশন স্টেট স্টেবল। তাহলে দেখো এর ক্ষেত্রে -2 থেকে +6, এও তো +4, কিন্তু এরা হেভি মেটাল, দেখো HeAVi হেভি মেটাল। এই যে টেলুরিয়াম এটা হচ্ছে হেভি মেটাল, হেভি মেটাল, সো ইনার্ট পেয়ার ইফেক্ট, লেখো সো ইনার্ট পেয়ার ইফেক্ট, শো ইনার্ট পেয়ার ইফেক্ট, শো ইনার্ট পেয়ার ইফেক্ট। আর যারা ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে তাদের ক্ষেত্রে লোয়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল, লোয়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল, ক্লিয়ার। তাহলে দেখো এ কি এ তো বেশি, +6 তো বেশি, এ তাহলে কার দিকে ঝুঁকবে, এ কার দিকে ঝুঁকবে, এটা -2 দিকে ঝুঁকবে, এ কার দিকে ঝুঁকবে, -2 দিকে, কারণ এখানে ইনার্ট পেয়ার ইফেক্ট হবে, ইনার্ট পেয়ার ইফেক্টে এই -2 লোয়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল। কিন্তু এর ক্ষেত্রে যখন সালফার ডাইঅক্সাইড দেখেছি তখন কিন্তু এই সালফারের ক্ষেত্রে কিন্তু হায়ার অক্সিডেশন স্টেট ইজ মোর স্টেবল, কারণ এখানে কোনো ইনার্ট পেয়ার ইফেক্ট হয় না। আর এখানে ইনার্ট পেয়ার ইফেক্ট হওয়ার জন্য এখানে কিন্তু -2 স্টেবল, মোর স্টেবল, লোয়ার অক্সিডেশন। তাহলে -4 থেকে +4 থেকে -2 দিকে ঝুঁকবে, -4 থেকে এই +4 থেকে -2। তাহলে এটা কি দাঁড়ালো, +4 কি হাই, যাচ্ছে কিসে -2 তে, তাহলে কি লো হলো। হাই টু লোটাকে কি বলে, হাই থেকে লো যাওয়াকে কি বলে, একটু আগে বলে দিয়েছি, হাই থেকে লো যাওয়াকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট, রিডাকশন বা অক্সিডাইজিং এজেন্ট। ক্লিয়ার একদম পুরো কনসেপ্ট, বোঝা গেছে না, পরিষ্কার করে লিখে দেবো, বোঝা গেল না, পরিষ্কার করে লিখে দেবো, কনসেপ্ট ক্লিয়ার একদম পুরো। কেন সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট, কেন TO2 অক্সিডাইজিং এজেন্ট, পরীক্ষাতে কিন্তু এসে বসে আছে। অক্সিডাইজিং রিডিউসিং এর গল্প বোঝা গেল। এরা হেভি মেটাল, নিচের 3টে এলিমেন্ট সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি, সেই কারণে এরা হেভি মেটাল। আর হেভি মেটালরা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে। ইনার্ট পেয়ার ইফেক্ট বারবার বলছি, এটা গ্রুপ 13-14 এ বোঝাবো, কিন্তু একটু বলে দিই, ইনার্ট মানে কি নিষ্ক্রিয়, তাই না, কথার মধ্যে লুকিয়ে আছে, ইনার্ট মানে কি নিষ্ক্রিয়, তার মানে এখানে কোনো বন্ড ফরমেশন হয় না, নো বন্ড। আর বন্ড যদি ফরমেশন না হয়, বন্ডে কি থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তাহলে নো বন্ড, এখানে কোনো বন্ড তৈরি হয় না, তাহলে এখানে ইলেকট্রন গুলো কিন্তু ইনার্ট অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কোন অরবিটালের, এস অরবিটালের ইলেকট্রন গুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোনো বন্ড ফরমেশন হয় না। এখানে আনশেয়ার্ড বলা হয়, মানে কি এখানে কোনো ইলেকট্রনের শেয়ার্ড হয় না, আনশেয়ার্ড, ডিটেলসে বলবো এগুলো, চিন্তা নেই। তাহলে বোঝা গেল, আমাকে সবাই এনসিইআরটি লাইন এটাই পড়বে যে সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট while TeO2 অক্সিডাইজিং এজেন্ট। আরে ভাই এটা বলো, অক্সিডাইজিং কেন বলছে, রিডিউসিং কেন বলছে সালফার ডাইঅক্সাইডকে, বোঝা গেল। রিডিউসিং কথার অর্থ হচ্ছে লো চার্জ টু হাই চার্জ, কিন্তু সালফার তো এই যে +4 থেকে +6ও যেতে পারে, আবার +4 থেকে -2 তেও যেতে পারে। তাহলে এখানে অক্সিডাইজিং রিডিউসিং দুটোই হতে পারে, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট দুটোই হতে পারে। সালফার ডাইঅক্সাইডে
অক্সিডাইজিং এজেন্ট হতে পারে এই যে এদিকেও যেতে পারে, আবার এখান থেকে এইদিকেও আসতে পারে, তাই না? দুরকমই তো শো করতে পারে। তাহলে আমার এখানে কথা হচ্ছে +4 থেকে +6টা আমরা ধরবো, এটাকে ধরবো না। কারণ এটাকে তখনই ধরবো যে -2 অক্সিডেশন স্টেট, তখনই ধরবো লোয়ার অক্সিডেশন স্টেট, তখনই ধরবো যখন ইনার্ট পেয়ার ইফেক্ট শো করবে। কিন্তু সালফার হচ্ছে কখনো এরা হালকা হেভি না, ঠিক আছে? এরা ইনার্ট পেয়ার ইফেক্ট শো করে না সালফার, সেই কারণে এটা আমরা এটাতে যাব না। সেই জন্য লোয়ার অক্সিডেশন স্টেট টু হায়ার অক্সিডেশন স্টেট, তার মানে কি এটাই হচ্ছে তোমার রিডিউসিং। আর এটা পুরো উল্টো, এই যে হেভি মেটাল মানে যাদের অ্যাটমিক নাম্বার বেশি, আমরা গ্রুপ 16 এ যে মেটাল গুলো আছে, যেগুলো আছে এলিমেন্ট গুলো, তার মধ্যে আমরা জানি কে কে আছে। আমি দেখাচ্ছি একটুখানি কারা হেভি মেটাল কারা কি। আমি বলেছি আগের ভিডিওতে, এই যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। দেখো এদের অ্যাটমিক নাম্বার, যাদের অ্যাটমিক নাম্বার কম, এদের অ্যাটমিক নাম্বার খুব কম, এরা কিন্তু হেভি মেটাল, নট হেভি মেটাল, নট হেভি মেটাল। এরা তিনজন কিন্তু হেভি মেটাল, হেভি মেটাল। হেভি কথার অর্থ কি? অ্যাটমিক নাম্বার এত বড়, সাইজ যত অ্যাটমিক নাম্বার বড় হবে অরবিটাল বাড়বে, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এরকম করতে করতে অরবিটাল যত বাড়বে, এই অরবিটাল যত বাড়ছে, এই যে কক্ষপথ তত বাড়বে। সাইজ কি হচ্ছে? ছোট হচ্ছে না বড় হচ্ছে? বড় হচ্ছে সাইজ। তাহলে কি এটাকে হেভি মেটাল বলবো? এদের অ্যাটমিক নাম্বার তো এ তো 8, এ 16, এদের তো বেশি। অ্যাটমিক নাম্বার যত বাড়বে অরবিটাল কক্ষপথের সংখ্যা 1s2 2s2 7s2 শেল নাম্বার বাড়বে, অরবিটাল বাড়বে, সবই বাড়বে। ক্লিয়ার একদম পুরো। নেক্সট, এখান থেকে পরীক্ষা আসবে এই লাইনটা, ইনফিনিট স্টার দিতে হবে। সালফার ডাইঅক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট while TiO2 ইজ অক্সিডাইজিং। উল্টো করে দেবে, SO2 ইজ অক্সিডাইজিং, এটা হচ্ছে তোমার রিডিউসিং। পুরো গন্ডগোল হয়ে যাবে কিন্তু, বলে দিলাম, সাবধান। ক্লিয়ার একদম পুরো। নেক্সট, এক একটা করে বলবো, একদম পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো, কোনটা কেন রিডিউসিং, কোন অক্সিডাইজিং, কেন ওখানে করলো না, এ কেন করলো। ঠিক আছে, আমরা তো জানি ইনার্ট পেয়ার ইফেক্টে লোয়ার অক্সিডেশন স্টেট মোর স্টেবল। যখন গ্রুপ 13 গ্রুপ 14 পড়াবো তখন আরো বুঝতে পারবে ব্যাপারটা। দুটো করে অক্সিডেশন স্টেট শো করে এই ইনার্ট পেয়ার ইফেক্টের জন্য গ্রুপ 13 এ। নেক্সট, EO2 টাইপ অক্সাইড এন্ড EO3 টাইপ অক্সাইড কোনগুলো? লেখো EO3 টাইপ অক্সাইড, EO2 টাইপ অক্সাইড, EO2 টাইপ অক্সাইড। মনে আছে তো গ্রুপ 15 এ কি টাইপের অক্সাইড তৈরি করেছিল? সাবধান, রিভিশন করতে হবে কিন্তু, ঠিক আছে? আর একটা EO3 টাইপ অক্সাইড, অক্সাইড। তো EO2 টাইপের অক্সাইড গুলো কোনগুলো? EO2, SO2 হতে পারে, এই যে SO2 হতে পারে, আর কি হতে পারে? সেলেনিয়াম অক্সাইড হতে পারে, আর কি TiO2। এনসিইআরটি এই তিনটে বলেছে, আর কিছু বলেনি। ই সমান সমান এখানে কি বলেছে? ই সমান সমান সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এনসিইআরটি যা বলেছে তার বাইরে যাব না, পরীক্ষাতে আসবে এটাই। আর EO3 টাইপের অক্সাইড কোনগুলো? আচ্ছা, এইবার একটা বিগ কোশ্চেন এখান থেকে, এটাকে ইনফিনিটি স্টার, ইনফিনিটি বলেছে এই EO2 টাইপের অক্সাইড গুলো কি EO3 টাইপ অক্সাইড তৈরি করতে পারে? EO2 মানে ডাইঅক্সাইড গুলো কি ট্রাইঅক্সাইড তৈরি করতে পারে? গ্রুপ 16 এর 100% পারবে। তাহলে কি লিখবো? EO2 টাইপ অক্সাইড কি কি হতে পারে? ঝপাঝপ লিখে দেবো, SO2, ACO2, TiO2। ক্লিয়ার? EO2 টাইপ মানে কি? এই টাইপের অক্সাইড গুলো। এনসিইআরটি বলছে EO2 টাইপ অক্সাইড অলসো ফর্মস, যার কাছে এনসিইআরটি বই আছে পাশে খুলে রাখো, গ্যারান্টি দিয়ে বলছি, FORMS অলসো ফর্মস EO3 টাইপ অক্সাইড। লিখেছেন এটা EO3 টাইপ অক্সাইড। তাহলে কথা হচ্ছে EO2 টাইপের অক্সাইড যারা, তারা কিন্তু এই EO3 টাইপ অক্সাইড তৈরি করতে পারে। EO3 টাইপ অক্সাইড কোনগুলো বলেছে এনসিইআরটি? তাহলে লিখে দাও, আগেও লিখেছি আমি। EO3 টাইপ অক্সাইড উদাহরণ কি? SO3, TiO3, ACO3 এন্ড TiO3। জাস্ট এই তিনটে বলেছে, বানান করে লিখেছে, আমি তো সংকেত লিখে দিয়েছি, বানান করে লিখেছে ওখানে, ঠিক আছে? এনসিইআরটি তে এই ব্র্যাকেটের মধ্যে বা কমা দিয়ে বানান করে লিখেছে। সালফার ডাইঅক্সাইড, টেলুরিয়াম ডাইঅক্সাইড,
তারপরে ওরকম সব সেলেনিয়াম ডাইঅক্সাইড এরকম লিখেছে। তাহলে কথা হচ্ছে, মেন কথা যেটা, ইও2 টাইপের অক্সাইড গুলো কিন্তু ইও3 টাইপের অক্সাইড তৈরি করতে পারবে। পরীক্ষাতে কি দেবে, ইও2 টাইপ অক্সাইড ডাজ নট ফর্ম ইও3 টাইপ অক্সাইড, স্টেটমেন্ট ট্রু অর ফলস? 100% ফলস। তাহলে ইও2 টাইপের অক্সাইড গুলো তৈরি করতে পারবে। এমনও দিতে পারে যে SO2 also forms SO3 টাইপস অক্সাইড, ট্রু আর ফলস? একদম ইনডাইরেক্টলি দিয়ে দিল। এটা মানেও তাই, এটা মানেও তাই। ইও2 এসটা নিতে পারবো, SO2 যে ইও2 টাইপ সবার পরিচিত, এনসিইআরটিতে বলেছে ইও2, কিন্তু তোমাকে ইও2 না বলে বললো SO2, একই তো কথা। ই সমান সমান কি, ই সমান সমান আমরা নিতে পারি সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তাহলে SO2 অলসো ফর্ম SO3 টাইপ অক্সাইড, একদম ঠিক কথা। এটারই কথা হচ্ছে ইও2 টাইপ অক্সাইড ফর্মস SO3 টাইপ, ইও3 টাইপ অক্সাইড, একই কথা। তাহলে এটাও ঠিক। ঠিক আছে, পরীক্ষায় যা খুশি দিতে পারে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ড এনসিইআরটির বাইরে পাবে না। আমি এক একটা টপিক ধরে ধরে পড়াই, ঠিক আছে পুরো। নেক্সট পয়েন্ট, নেক্সট, সবই শেষ করে দেবো, সবই শেষ হয়ে যাবে। বড় বড় চ্যাপ্টার গুলো তো শেষই হয়ে যাচ্ছে, তাই না? আর টেনশন কিসের, এখনো লোক পড়াশোনা শুরুই করেনি। আমি বলেছি না পুজোর আগে শেষ করে দেবো, ঠিক আছে, কোনো টেনশন নেই। নেক্সট, কিন্তু যেটুকু খেতে হবে পুরো ভালো করে ডাইজেস্ট করে, যারা যা টাইপের কোশ্চেন আসুক পারবো। যখন পরীক্ষা নেবো রবিবারে বুঝতে পারবে, পড়াশোনা করতে হবে কিন্তু পুরো 15 অনলি। যার কাছে নোট নেই বলতে হবে, পুরো পিডিএফ দিয়ে দেবো। নেক্সট, বোথ টাইপ অ্যাসিড, এই যে ইও2 টাইপের একটা অক্সাইড, ইও3 টাইপের, ঠিক আছে, দু টাইপের আমরা গ্রুপ 16 এর মধ্যে দুটো টাইপের অক্সাইড পাই। তাহলে বোথ টাইপ অক্সাইড লেখো, বোথ টাইপ অক্সাইড। আরে অক্সাইড অক্সাইড করছি, অবশ্যই এখানে তোমার অ্যাসিডিক ক্যারেক্টারই হবে। বোথ টাইপ অক্সাইড মানে ইও2, মানে ব্র্যাকেটে ইও2, ইও3 ফর্মস কি তৈরি করবে, আর ফর্মস লিখতে হবে না, আর অক্সাইডস, এটা এস আছে এনসিইআরটিতে, এস, ঠিক আছে। এমন করে এনসিইআরটি পড়তে হবে, ফুল স্টপ, ডট কমা সব মনে থাকতে হবে, তবেই সে নিটে হোক যে কোনো পরীক্ষায় ভালো করবে। বোথ টাইপ অক্সাইডস, কেন অক্সাইডস বলেছে, দুটো তো, ইও2 আর ইও3, ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড, ডাইঅক্সাইড ট্রাই, ডাই মানে দুই, ট্রাইঅক্সাইড, আর অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে, এটা অ্যাসিডিক হবে, অ্যাসিডিক, অ্যাসিডিক ইন নেচার। পরীক্ষায় কি দেবে, বোথ টাইপ অক্সাইড আর বেসিক ইন নেচার, একদম পুরো স্টেটমেন্ট ফলস হয়ে যাবে। অ্যাসিডিক ইন নেচার, হয়তো এটা বললো এই ইও2, তাহলে ইও2 না লিখে কি বলবে, SO2 হতে পারে অ্যাসিডিক, এই ইয়েস অর নো, অ্যাসিডিক, হ্যাঁ কি না? ইও2 যদি অ্যাসিডিক হয়, ভালো করে বোঝো, ইও2 যদি অ্যাসিডিক হয় তাহলে SO2 কি অ্যাসিডিক নয়? ই সমান সমান কি, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। তাহলে ইনডাইরেক্টলি বলতে পারে SO2 আর অ্যাসিডিক, একদম ঠিক, কারণ ইও2 আর অ্যাসিডিক। এটাও বলতে পারে SO3 আর অ্যাসিডিক, অ্যাসিডিক কেন, ইও2 আর ইও3 দুটোই বলছে অ্যাসিডিক, তাহলে SO2 অ্যাসিডিক, SO3 অ্যাসিডিক। ঠিক একইভাবে যদি সেলেনিয়ামটা নিই, SiO2 অ্যাসিডিক, SiO3 অ্যাসিডিক, এরাও অ্যাসিডিক। টেলুরিয়ামটাকে যদি নিই, TeO2 অ্যাসিডিক, TeO3 অ্যাসিডিক, খতম পুরো একদম। কি দেবে কি, সব ভেঙে দেবো একদম। তাহলে এখান থেকে কি কি আসবে, অ্যাসিডিক কারা, লেখো অ্যাসিডিক, অ্যাসিডিক, আমি উদাহরণও দিয়ে দিচ্ছি, অ্যাসিডিক লিখে নাও, অ্যাসিডিক। অ্যাসিডিক তাহলে কি কি হতে পারে, ট্রাই ডাই দুটো মিশিয়ে দিচ্ছি, যে SO2, SO3, এটা একটা হতে পারে, আর একটা কি SiO2, SiO3, তাই না, ইও2 এন্ড ইও3, এটা হচ্ছে ইও2 আর এটা ইও3, ইও3, ক্লিয়ার একদম পুরো। কারণ আমাকে বলে যে ইও2 ইও3 দুটোই হচ্ছে অ্যাসিডিক হবে। তাহলে যদি আমি এলিমেন্টের দিকে আসি, তাহলে SO2 SO3, Se2 SO3 এবং TeO2 TeO3 সব অ্যাসিডিক। ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই বলে দিলাম। তাহলে বোথ টাইপ অক্সাইডস আর অ্যাসিডিক। এখানে পরীক্ষায় কেমন করে বোকা বানাবে, বোথ টাইপ হাইড্রাইড, HYDRIDES, বোথ টাইপ হাইড্রাইডস আর অ্যাসিডিক। আরে ভাই হাইড্রেট আসবে কেন, এখানে তো অক্সিজেন, এগুলো তো অক্সিজেন, সেই জন্য অক্সাইড। হাইড্রাইডের গল্প আসবে কেন, যদি হাইড্রোজেন থাকতো তখন হাইড্রাইড আসতো। সব ভালো করে পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই অক্সাইডস এর জায়গায় হাইড্রাইড করে দিল, বললো যে বোথ টাইপ হাইড্রাইডস আর অ্যাসিডিক ইন নেচার, সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু অক্সাইডের জায়গায় হাইড্রাইড করেছে, স্টেটমেন্ট ফলস হয়ে যাবে তখন। END,
আমি বেশি পড়াই না, এক একটা টপিক পড়াই কিন্তু খুব কনসেপচুয়ালি একদম পুরো, ঠিক আছে। কিন্তু ওই যেটা কনসেপ্টটা বললাম ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার একদম পুরো? এই পর্যন্তই হবে এখন, আবার নেক্সট কালকে হবে।